বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদশা হেরাকলার কাছে দিহিয়াতুল কলবি সাহাবীর মাধ্যমে চিঠি লিখছে। কিসের চিঠি? এটা কথা বলেন। ঈমানের দাওয়াত দিছে। কিসের দাওয়াত দিছে? কার কাছে? কথা না বললে বুঝতে পারবেন না। বাদশা হেরাকলার কাছে দাওয়াত দিবেন কে? আল্লাহর নবী। কোন সাহাবীর মাধ্যমে? দিহিয়াতুল কলবি সাহাবীর মাধ্যমে। বাদশা হেরাকলা সম্পর্কে আমি একটু ছোট্ট আকারে আপনাদের বলি। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 104 খানা কিতাব নাযিল করেছেন, কথা কি ঠিক? তার মধ্যে বড় কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই 4 খানা কিতাব সে গবেষণা করছে বাদশা হেরাকলা। কয় কিতাব গবেষণা করছে? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 4টা কিতাবকে গবেষণা করেছেন। ইতিহাসের মধ্যে তার সম্পর্কে বলা হয়েছে তিনি ইনজিল শরীফের পাদ্রী ছিলেন, তাহলে বলে ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম ছিলেন। কথা বুঝছেন না? তাহলে তিনি কি কম জ্ঞানী? তেনার কাছে আল্লাহর নবী কি দিবেন? ঈমানের দাওয়াত দিবেন চিঠির মাধ্যমে। দিহিয়াতুল কলবি সাহাবী বাদশা হেরাকলার কাছে, যেই বাদশার কথা বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, বাদশা হেরাকলার কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে দিহিয়াতুল কলবি সাহাবী। যাওয়ার পরে চিঠিখানা বাদশার কাছে এভাবে পেশ করছে। বাদশা হেরাকলা চিঠিখানা দেখার পরে উনি খুব নিজেকে অহংকার করে বললেন, এই যে তোমাদের মধ্যে একজন গরিব মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আমি এত বড় জ্ঞানী, 4 কিতাব আসমানি কিতাবকে গবেষণা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে যে কালেমার ঈমানের দাওয়াত দিয়েছে, আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দাওয়াতকে গ্রহণ করব। তবে আমার একটা শর্ত হলো, আমি যেহেতু আসমানি কিতাবগুলোকে গবেষণা করেছি, তোমাদের নবীর কাছে আমি 5টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের উত্তর যদি তোমাদের নবী যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, আল্লাহর নবী হয়ে থাকে, তোমাদের নবী যেন এই 5টা প্রশ্নের উত্তর তার উপরে যেই কিতাব আল্লাহ নাযিল করছে কোরআন, এই কোরআন থেকে সে যেন উত্তর দিয়ে দেয়। ও দিহিয়াতুল কলবি সাহাবী, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যদি এই আমার লেখা 5টা প্রশ্নের উত্তর তার উপর যে কিতাব নাযিল হয়েছে কোরআন, যদি এই কোরআন থেকে দিতে পারে, তাহলে আমি বাদশা হেরাকলা ঈমান গ্রহণ করব।